সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিংলি মাস্টার। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি আপডেট। পুরো নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলছে এই মুহূর্তে। পোস্ট অফিসে নিয়োগ, আবার কিন্তু নতুন একটা পোস্টে, ঠিক আছে? এটি কিন্তু জিডিএস বা পোস্ট অফিসের এমটিএস বা মেল গার্ড নয়, পুরোপুরি নতুন ধরনের পোস্টে। এবং সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কি নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে? পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমরা স্যালারি স্টার্টিংয়ে কিন্তু 30,000 পেয়ে যাবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে? বছর বছর স্যালারি বাড়তেই থাকবে, শুরুতেই 30,000। ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে, দেখে নাও আবেদনের শেষ তারিখ এবং পুরো ডিটেলস, কারা কারা যোগ্য, কীভাবে আবেদন করবে। ওকে, চলো মূল ভিডিও ফিরে যাই। তো চলো ভিডিওটি দেখো, এক এক করে সমস্ত ডিটেলস বলবো এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা বলে দেবো। ডেসক্রিপশানে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে? তোমাদেরকে আমি দিয়ে দিব কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। চলো প্রথমেই শুরু করছি কি পোস্ট। এখানে পোস্ট কিন্তু টোটাল বলে দিচ্ছি 51টি পোস্ট আছে, ঠিক আছে? যেখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 35 বছর হতে হবে এবং যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? বয়সে যেরকম ছাড় থাকে সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এসসি এসটি, ঠিক আছে, 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসি হচ্ছে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং ইডাব্লিউএস যেরকম ছাড় থাকে অবশ্যই পেয়ে যাবে। এবার হচ্ছে ভ্যাকেন্সি, যে কোন ক্যাটাগরিতে কোন কটি ভ্যাকেন্সি, ঠিক আছে? আনরিজার্ভড 13টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস 3টি ভ্যাকেন্সি, ওবিসি হচ্ছে 19টি ভ্যাকেন্সি, এসসি হচ্ছে 12টি ভ্যাকেন্সি এবং এসটি হচ্ছে কি 4টি ভ্যাকেন্সি। ওকে, এবার হচ্ছে কি তোমাদের সার্কেল ওয়াইজ কিন্তু তোমাদের এই নিয়োগটি হবে। হ্যাঁ, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করতে পারবে, আসাম থেকেও আবেদন করতে পারবে, ত্রিপুরা থেকেও আবেদন করতে পারবে, ঠিক আছে? সমস্ত স্টেট থেকে, সমস্ত সার্কেল থেকে আবেদন করতে পারবে কিন্তু। হ্যাঁ, ভ্যাকেন্সি উল্লেখ করে দেওয়া হয়েছে। আর এখানে সবথেকে ভালো যেটা বললাম, তোমাদের কিন্তু একদম এক্সাম হবে না, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি 51টি। তো চলো এবার কি বলেছে এখানে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং জব ডেসক্রিপশন, তোমাদের কী কাজ করতে হবে এখানে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? অত আমি বলে দিচ্ছি না, ঠিক আছে? নাহলে অনেক ডেসক্রিপটিভ হয়ে যাবে ভিডিওটি, অনেক ডিটেলস হয়ে যাবে, লং হয়ে যাবে। তো এখানে কী বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট কিন্তু, হ্যাঁ, ইন এনি ডিসিপ্লিন। তুমি যে কোনো শাখায় হতে পারো বা পাশে হতে পারো, ঠিক আছে? শুধুমাত্র স্নাতক পাস বা গ্র্যাজুয়েট পাস হতে হবে। এবার কী বলেছে, প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং ডোমিসাইল অফ দ্য স্টেটস অ্যাপ্লাইং ফর, ঠিক আছে? তুমি যে স্টেটের বা যে সার্কেলের জন্য আবেদন করবে, ঠিক আছে, তুমি যদি সেই সার্কেলের বাসিন্দা হও তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে? মানে যেরকম এজ রিল্যাক্সেশন, সেই অগ্রাধিকারটা পেয়ে যাবে, বা এডুকেশনাল বা যে কোনো ক্ষেত্রে তুমি কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এবার তুমি যদি অন্য স্টেট থেকে অন্য স্টেটের জন্য অ্যাপ্লাই করো বা অন্য সার্কেলের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই অগ্রাধিকারটা তুমি পাবে না, কিন্তু অ্যাপ্লাই তুমি করতে পারবে, ঠিক আছে? আর এটা তোমাদের বলে দিই, তোমাদের যে এই ফর্ম ফিল আপ, এটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ঠিক আছে? তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 1/3/2025, মার্চ মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 10টা AM থেকে এবং লাস্ট ডেট হবে কি মার্চ মাসের 21 তারিখ, ঠিক আছে, রাত 11:59 PM, ঠিক আছে? একদম এই এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা ফর্মটি অনলাইনে ফিল আপ করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। এবার নেক্সট কী হচ্ছে কি, আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, পে অ্যান্ড অ্যালাউন্সেস, ঠিক আছে, এখানে তোমরা 30,000 টাকা কিন্তু শুরুতেই পেয়ে যাবে, ঠিক আছে? ₹30,000 অনলি পার মান্থ, ঠিক আছে? এবার হচ্ছে কি এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে, তোমাদের কত করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি, ঠিক আছে, অনলি ইন্টিমেশন চার্জেস 150 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে এবং ফর অল আদার ক্যান্ডিডেটস যারা হচ্ছে কি ওবিসি এবং আনরিজার্ভড তারা হচ্ছে কি 750 টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে। ওকে, এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফিটাও কিন্তু তোমাদেরকে পে করতে হবে 1/3/2025 থেকে 21/3/2025 মধ্যে কিন্তু তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এবং তোমরা একের থেকে অধিক পোস্টে কিন্তু আবেদন করতে পারো, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট। ওকে, নেক্সট চলে আসি,
এই যে যেটা বললাম যে রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু 5 বছর পেয়ে যাবে SC ST OBC 3 বছর এবং 10 বছর হচ্ছে কি PWD আনরিজার্ভ, 13 বছর OBC PWD, ঠিক আছে, এবং 15 বছর PWD SC ST, ঠিক আছে, যেরকম ছাড় পাবে কিন্তু অবশ্যই এই রিল্যাক্সেশন বা অন্যান্য রিল্যাক্সেশনগুলি পেয়ে যাবে। এবার চলে আসি কি তোমাদের যে ডিটেইলড গাইডলাইন্স, ঠিক আছে, কীভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। হ্যাঁ, প্রথমে কী তোমাদের কাজ করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, তারপর হচ্ছে ডকুমেন্টগুলি, যে সমস্ত ডকুমেন্ট, কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে স্ক্যান করতে হবে। সেটা তোমাদের বলে দিচ্ছি কী স্ক্যান করতে হবে। এবার কি তোমাদের স্ক্যান করতে হবে ফটোগ্রাফ, নিজের সিগনেচার, ঠিক আছে, নিজের ফটো, প্রথমেই নিজের পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে, তারপরে হচ্ছে সিগনেচার ব্ল্যাক কালিতে, কিন্তু কালো কালিতে, লেফট থাম ইমপ্রেশন, ঠিক আছে, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, ঠিক আছে। এবারে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এটা তোমরা কোথায় পাবে? এই যে দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশান, এখানে কিন্তু আছে আই, তারপরে কমা দিয়ে এখানে নিজের নাম লিখবে, তারপরে এই যে ব্রেকেট এটা কিন্তু দিতে হবে না, ঠিক আছে, আই লিখে নিজের নাম লিখবে, তারপরে যা আছে একদম নিজের হাতে কিন্তু এটা লিখতে হবে। লিখে কিন্তু তুমি PDF ফরম্যাটে কিন্তু স্ক্যান করে নেবে, ঠিক আছে। এটা বলে দিয়েছে যে এটা কিন্তু ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং হতে হবে, হ্যাঁ, একদম নিজের হতে হবে, অন্য কেউ লিখে দিলে কিন্তু হবে না, এবং ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অন্য ভাষায় কিন্তু লিখলে হবে না, তুমি যে ভাষায় আবেদন করবে সেটাই কিন্তু হতে হবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন, তোমাদের কিন্তু প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে যাওয়ার পর অ্যাপ্লাই অনলাইন, তোমাদেরকে আমি দেখে দিচ্ছি, দাঁড়াও, তারপরে ক্লিক করবে, তারপর নিউ রেজিস্ট্রেশন করতে হবে। যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, এবং যাদের রেজিস্ট্রেশন করা নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে, দেখিয়ে দিচ্ছি। তারপর সেভ এন্ড নেক্সট করবে, নিজের সমস্ত রকম কমপ্লিট রেজিস্ট্রেশন বাটন করবে, ঠিক আছে, সমস্ত রকম যে সমস্ত চাইবে, ঠিক আছে, ফাদার নেম, নিজের নাম, আর কী সব চাইবে দেবে। তারপর হচ্ছে কি তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করবে, ঠিক আছে, সেভ এন্ড নেক্সট করবে, তোমাদের কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। হ্যাঁ, এবার হচ্ছে ফিস পেমেন্ট, এটা কিন্তু অনলাইনে তোমাদেরকে করতে হবে, ওকে। আর যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অবশ্যই কিন্তু তোমাদেরকে SC ST সার্টিফিকেট বা অন্যান্য OBC সার্টিফিকেট, সেগুলো কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে বানিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই ফরম্যাটটা কিন্তু SC ST সার্টিফিকেটের ফরম্যাট, সেন্ট্রাল ফরম্যাট। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের যে নিজেদের যে SDO অফিস, সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে সেন্ট্রাল ফরম্যাটে এটা সিলছাপ মেরে নিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি যারা হচ্ছে OBC, এটা কিন্তু তাদের OBC সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট, এবং যারা হচ্ছে কি PWD সেন্ট্রাল ফরম্যাট PWD সার্টিফিকেট, ঠিক আছে, এবং যারা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, ওকে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে নেবে। চলো এবার তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে, এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। ব্যাস, এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের তরফ থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। 21 মার্চ কিন্তু তোমাদের এডিটিং করতে পারবে, 21 মার্চে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবং লাস্ট ডেট প্রিন্টিং অ্যাপ্লিকেশান এপ্রিলের 4 তারিখে, হ্যাঁ, এবং অনলাইন ফিস পেমেন্ট সেটা হচ্ছে 1 থেকে 21 মার্চ কিন্তু তোমাদের সেই ফিসটা পেমেন্ট করতে হবে, ওকে। লাস্ট ডেট কিন্তু প্রিন্ট আউট করতে পারবে তোমরা, অ্যাপ্লিকেশান ফর্মটি অবশ্যই প্রিন্ট আউট করবে, ডকুমেন্ট ভেরিফিকেশান সময় কিন্তু অবশ্যই তোমাদের সেই অ্যাপ্লিকেশান ফর্মটাও লাগবে, ওকে। অরিজিনাল ডকুমেন্টস তো নিয়ে যাবে, যে সমস্ত ডকুমেন্টস দিয়ে করবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা আর কী দাও, হ্যাঁ। এবার হচ্ছে কি ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে আসবে। এখানে আসার পর তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যাবতীয় ডকুমেন্টস চাইবে সেগুলি সাবমিট করবে, যেভাবে বলে দিলাম, ঠিক আছে। অবশ্যই সাবমিট করার পর একদম ফাইনাল সাবমিট কিন্তু করে দেবে, ওকে। এবার যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা তো অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার দেবে এখানে, এবং এখানে পাসওয়ার্ড দেবে, এখানে সিকিউরিটি কোড দেবে, ঠিক আছে। এবার সাবমিট অপশানে ক্লিক করবে, ওকে। এবার তোমরা যদি বলো যে আমাদের কিছু একটু আমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাই, এখান থেকেও ক্লিক করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যে ওয়েবসাইট দিলাম সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ওকে। তো চলো অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করে নাও, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমাদের যদি কোনো রকম সমস্যা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, নতুন টপিকে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ফর্মটি ফিল আপ করতে পারে, ওকে। অবশ্যই লাইক করে দাও। চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।